ছাড়া থাকতে পারেন না কেন? এমন অবস্থা যদি জান্নাতেও পাঠানো হয় না জানি ওখানেও চুল ছিঁড়াছিড়ি করে কিনা আল্লাহ জানে, ঠিক কিনা? ওরে আল্লাহ, ডিস্টার্বের কথা কি কব, বিয়ের আগে বুঝি নাই, বিয়ের বারে বুঝি আবার এরা ইউটিউবে মেরে দিবানে, আর আমি বাড়ি গেলি আমার ঠিকই ধরবেনে, কবে কি করেছি কব, মানে এর আবার কইলি মানে ভুল, মানে করবে তা কোয়া যাবে না, কলি আবার ওটাও ভুল, বুঝেননি? ও আমার মা বোনেরা, একটু শান্ত হয়ে বসেন। আল্লাহর নবী মেরাজ থেকে এলেন, এসে বললেন, ওগো নারীরা শোনো, তোমরা সাদাকা করো বেশি বেশি, তোমরা দান করো বেশি বেশি, দান করো, দান করো, দান করো। আল্লাহর নবী বললেন, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। জাহান্নামে যাবে কারা বেশি? উত্তর তো ফাঁস করে দিছি, জাহান্নামে যাবে কারা বেশি? আবার জোরে বলেন কারা? আর জান্নাতে যাবে কারা বেশি? হ্যাঁ, এই বলছে যে স্যার জিজ্ঞেস করছে কি যে নবাব সিরাজউদ্দৌলা দেশের পক্ষে লড়াই না করে মির্জাপুরের পক্ষে লড়াই করেছিল, সত্য না মিথ্যা? তাই একজন বলছে সত্য, তা বলছে তোমারটা হয়নি, বলছে স্যার তাহলে আমার হবে না। মানে সত্য যখন হয়নি তাহলে তো মিথ্যাই হবে, এর বাইরে তো আর কিছু নেই। তো এখন নারীরা জাহান্নামী, এটা শুনে মনে করছেন তাহলে জান্নাতি পুরুষরা বেশি? না, জান্নাতে থাকবে দরিদ্র শ্রেণীর লোকেরা বেশি, বলেন সুবহানাল্লাহ। দরিদ্ররা বেশি থাকবে, কারণ তারা দিন আনে দিন খায়, টাকা যা উপার্জন করে ওই টাকা দিনই তো চলে না। একটা মাফলা কিনবে টাকা নাই, একটা টুপি কিনবে টাকা নাই, একটা শীতের পোশাক কিনবে টাকা না থাকার কারণে পুরাতন পোশাক গুলো কিনে আনে। বড় লোকরা যেগুলো গায়ে দিয়ে ফেলে দিয়েছে 20 বছর আগে, ওইগুলো যখন সস্তার বাজারে বিক্রি হয় তখন ওইগুলো কিনে গরিবেরা গায়ে দিয়ে বেড়ায়। আর বড় লোকেরা যখন টাকা হয়ে যায় তখন চিন্তা করে এই টাকা কোনে কাজে লাগাবো, এই জন্য সুদ খায়, ঘুষ দেয়, হারাম পথে টাকাগুলো খরচ করে। বুঝা গেছে? গরিব মানুষ খরচ করবে কি, ওরই তো চলে না। এজন্য খরচ করার লাইন পায় না, তাই গরিবরাই দরিদ্ররাই বেশি জান্নাতে যাবে আর পুরুষ মহিলারা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মা বোনেরা একটু কান খুলে শোনেন, আল্লাহর নবীকে বলা হলো, বিশ্ব নবী কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, অনেক কারণ আছে, তার মধ্যে মেজর কারণ 2টা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আপনাদের দিয়ে মিছিল হবে না, পূজা হয়ে গেছে, জিতবে আবার, কইতে পারে না, জিতবে এবার নৌকা, কত মিছিল শুনেছেন না শোনেন না? জিতবে এবার ট্রাক, জিতবে এবার ডাব, জিতবে এবার ঈগল, কত মার্কার স্লোগান শুনেছেন। আপনারা স্লোগান দিতে পারেন না, এই জন্য আপনাদের ভোটের মাঠেও যাওয়ার লাগে না, কথা কয় না। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে, জোর হলো না? 14 বছরের বাইরে তো। আমার রাজনীতি নিয়ে কোনো কথা হবে? খেলা হবে না, রাজনীতি নিয়ে কোনো কথা হবে না। যা বলবো কোরআন এবং হাদিসের আলোকে 2-1টা কথা বলবো। সময় বড় অল্প, অল্প সময়ের মধ্যে কিছু গল্প করে যাব, যে গল্প যেন আমাদের জীবনে কাজে লাগে, আমার যুবকদের কাজে লাগে, আমার তরুণদের কাজে লাগে, আমার কিশোরদের কাজে লাগে, বৃদ্ধদের কাজে লাগে, আমার ছাত্রদের কাজে লাগে, আমার উস্তাদদের যেন কাজে লাগে। আমি হতভাগা, এখানে এমন অনেকে আছেন যারা সবচেয়ে শুধু আমার থেকে নয়, এখানে অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি থেকে থাকতে পারেন। অনেক তাহাজ্জুদ গুজারি মানুষ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। ছোট মানুষ উঠাই দিয়েছেন, বলতে তো হবে কিছু কথা, কথা বলার তৌফিকও দিয়েছেন কে? একটু চিল্লায়ে বলেন কে? আল্লাহ যদি কথা বলতে না দিতেন, আল্লাহ চাইলে জবানটা কেড়ে নিতে পারে না? পারে না? আমার সাথে সফর সঙ্গী এসেছে গুলাম ভাই, আজকের মাহফিলের আমার যে হুজুর দাওয়াত দিয়েছে, ওই যে দেখেন সানগ্লাস পরে বসে আছে। এই 3-4 দিন আগে আমাদের 8 দিন হাসপাতাল থেকে অপারেশন করাই দিলাম।